দেশের পরিবহন খাতে প্রতিদিন যে অর্থ লেনদেন হয় তার একটি বড় অংশ কোনো সরকারি কোষাগারে যায় না স্বচ্ছ কোনো কল্যাণ তহবিলেও। শ্রমিক কল্যাণ, টার্মিনাল টোল, লাইন খরচ, ওয়ে বিল সহ নানা নামে আদায় করা এই অর্থের পরিমাণ বছরে ২,০০০ কোটি টাকারও বেশি বলে দাবি খাত সংশ্লিষ্টদের। বিশ্লেষকদের মতে এই অর্থের চাপ শেষ পর্যন্ত এসে পড়ে যাত্রীর কাঁধেই ভাড়া বাড়ার মাধ্যমে। সংশ্লিষ্টদের হিসাবে দেশে ৯ লাখের বেশি বাণিজ্যিক যানবাহন রয়েছে। রাজধানীর গাবতলী, সায়দাবাদ ও মহাখালী টার্মিনাল থেকে শুরু করে বিভাগীয়, জেলা ও শহরের বাস স্ট্যান্ড, প্রায় সব জায়গাতেই বিভিন্ন খাতে অর্থ নেওয়ার অভিযোগ আছে। বাস প্রতি ২০০ থেকে ৮০০ টাকা, দূরপাল্লায় আরও বেশি। সিএনজি ও লেগুনা থেকে দৈনিক ৫০ থেকে ১৫০ টাকা। এভাবে স্তরে স্তরে যুক্ত হচ্ছে অঘোষিত খরচ। রাজশাহী, চট্টগ্রাম, ফরিদপুর, বগুড়া, সিরাজগঞ্জ, কুমিল্লা সহ বিভিন্ন অঞ্চলেও একই চিত্র। কোথাও শ্রমিক ইউনিয়ন, কোথাও মালিক সমিতি, কোথাও স্ট্যান্ড ইজারা, নাম আলাদা আলাদা হলেও অভিযোগের ধরন প্রায় এক। পরিবহন শ্রমিকদের অভিযোগ, কল্যাণ তহবিলের নামে অর্থ তোলা হলেও তার স্বচ্ছ হিসাব মেলে না। দুর্ঘটনায় মৃত্যু বা অসুস্থতায় যে সহায়তা দেওয়া হয় তা সীমিত এবং ঢাকার বাইরে অনেক ক্ষেত্রে তা পাওয়াও যায় না। শুধু ব্যক্তি মালিকানাধীন বাস ও মিনিবাস থেকেই বছরে ১,০৫৯ কোটি টাকা চাঁদাবাজি হয়। সড়ক পরিবহন আইনের ৩৮ ধারায় নির্ধারিত টার্মিনাল চার্জ ছাড়া অন্য কোনো অর্থ আদায় আইনসম্মত নয়। ২০১১ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার চাঁদার সীমা নির্ধারণে একটি খসড়া নীতিমালার উদ্যোগ নিলেও তা অনুমোদন পায়নি। বিশেষজ্ঞদের মতে সমস্যার শিকড় রাজনৈতিক আশ্রয় ও দুর্বল নজরদারিতে। কঠোর জিরো টলারেন্স নীতি, টার্মিনালে সরাসরি সরকারি নিয়ন্ত্রণ, ডিজিটাল পেমেন্ট ট্র্যাকিং এবং অভিযোগের দ্রুত নিষ্পত্তি, এসব ছাড়া স্থায়ী সমাধান সম্ভব নয়।